সকলকে জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের পাঠ আরম্ভ করি। আদি পুস্তক 25 অধ্যায় পাঠের আরম্ভ এইরূপ। অব্রাহামের আরও বিবাহ ও মৃত্যু। আর অব্রাহাম কুটুরাম নান্নি আর এক স্ত্রীকে বিবাহ করেন। তিনি তাহার জন্য শ্রীমন, যক্ষণ, মদান, মিদিয়ন, চিশবক ও সুহ এই সকলকে প্রসব করিলেন। যক্ষণ হইতে শিবা ও দদান জন্মে। অসুরীয়, লুটোসীয় ও লিউসমীয় লোকেরা দদানের সন্তান, এবং মিদিয়নের সন্তান ওইফা, এফর, হনক, ওবেদ ও ইল্লায়া এই সকল কুটুরার সন্তান। আর অব্রাহাম ইসাহাককে আপনার সর্বস্ব দিলেন। কিন্তু আপন উপপত্নীদের সন্তানদিগকে অব্রাহাম ভিন্ন ভিন্ন দান দিয়া আপনার জীবত সাথেই আপন পুত্র ইসাহাকের নিকট হইতে তাহাদিগকে পূর্ব দিকে ও পূর্ব দেশে প্রেরণ করিলেন। অব্রাহামের জীবনকাল 175 বৎসর। তিনি এত বৎসর জীবিত ছিলেন। পরে অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিয়া আপন লোকেদের নিকটে সংগৃহীত হইলেন। আর তাহার পুত্র ইসাহাক ও ইসমাইল মমির সম্মুখে হেতীয় শহরের পুত্র ইফ্রনের ক্ষেত্রস্থিত মকপেলা গুহাতে তাহার কবর দিলেন। অব্রাহাম হেতের সন্তানদের কাছে সেই ক্ষেত্র ক্রয় করিয়াছিলেন। সেই স্থানে অব্রাহামের ও তাহার স্ত্রী সারার কবর দেয়া হয়। অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাহার পুত্র ইসাহাককে আশীর্বাদ করিলেন, এবং ইসাহাক বের-লহই-রোয়ীর নিকটে বসতি করিলেন। অব্রাহামের পুত্র ইসমাইলের বংশ বৃত্তান্ত এই। সারার দাসী মিস্রিয়া হাগার অব্রাহামের জন্য তাহাকে প্রসব করিয়াছিল। আপন আপন নাম ও গোষ্ঠী অনুসারে ইসমাইলের সন্তানদের নাম এই। ইসমাইলের জ্যৈষ্ঠ পুত্র নবায়ত, পরে কেদর, অদবেল, মিপশম, মিশম, দুর্মা, মশা, হদত, তেমা, জিটুর, নাফিস ও কেতমা এই সকল ইসমাইলের সন্তান, এবং তাহাদের গ্রাম ও তাম্বুপল্লী অনুসারে তাহাদের এই নাম। তাহারা আপন আপন জাতি অনুসারে 12 জন অধ্যক্ষ ছিলেন। ইসমাইলের জীবনকাল 137 বৎসর ছিল। পরে তিনি প্রাণত্যাগ করিয়া আপন লোকেদের নিকটে সংগৃহীত হইলেন। আর তাহার সন্তানগণ হুবিলা অবধি অসুরিয়ার দিকে মিশরের সম্মুখস্থ সুর পর্যন্ত বসতি করিল। তিনি তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতির স্থান পাইলেন। ইসাহাকের বৃত্তান্ত। অব্রাহামের পুত্র ইসাহাকের বংশবৃত্তান্ত এই। অব্রাহাম ইসাহাকের জন্ম দিয়াছিলেন। 40 বৎসর বয়সে ইসাহাক অরামীয় বৈথুলের কন্যা অরামীয় লাবনের ভগিনী রিবিকাকে পদ্দন অরাম হইতে আনাইয়া বিবাহ করেন। ইসাহাকের স্ত্রী বন্দা হওয়াতে তিনি তাহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তাহাতে সদাপ্রভু তাহার প্রার্থনা শুনিলেন। তাহার স্ত্রী রিবিকা গর্ভবতী হইলেন। পরে তাহার গর্ভ মধ্যে শিশুরা জড়াজড়ি করিল। তাহাতে তিনি কহিলেন, যদি এরূপ হয় তবে আমি কেন বাঁচিয়া আছি? আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিতে গেলেন। তখন সদাপ্রভু তাকে কহিলেন, তোমার জঠরে 2 জাতি আছে, ও তোমার উদর হইতে 2 বংশ বিভিন্ন হইবে। এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হইবে ও জ্যৈষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। পরে প্রসবকাল সম্পূর্ণ হইল, আর দেখো তাহার গর্ভে যমজ পুত্র। যে প্রথমে ভূমিষ্ঠ হইল সে রক্তবর্ণ ও তাহার সর্বাঙ্গ লোমশ বস্ত্রের সদৃশ্য ছিল। তাহার নাম ঐশ্য লোমশ রাখা গেল। পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল। তাহার হস্ত ঐশ্বর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম যাকব পাদগ্রাহী হইল। ইসাকের 60 বছর বয়সে এই যমজ পুত্র হইল। পরে সেই বালকেরা বড় হইলে ঐশ্য নিপুণ শিকারী ও প্রান্তর বিহারী হইলেন, কিন্তু যাকব শান্ত ছিলেন। তিনি তাম্বুতে বাস করিতেন। ইসাহাক ঐশ্বকে ভালোবাসিতেন, কেননা তাহার মুখে মৃগু মাংস ভালো লাগত, কিন্তু রিবিকা যাকবকে ভালোবাসিতেন। একদা যাকব দাইল পাক করিয়াছেন। এমন সময় ঐশ্য ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া যাকবকে কহিলেন, আমি ক্লান্ত হইয়াছি, বিনয় করি ওই রাঙ্গা দ্বারা আমার উদর পূর্ণ করো। এই জন্য তাহার নাম ইদম রাঙ্গা খ্যাত হইল। তখন যাকব কহিলেন, অদ্য তোমার জ্যৈষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় করো। ঐশ্য বলিলেন, দেখো আমি মৃতপ্রায়, জ্যৈষ্ঠাধিকারে আমার কি লাভ?
যাকব কহিলেন, তুমি অদ্র আমার কাছে দিব্য করো। তাহাতে তিনি তাহার কাছে দিব্য করিলেন। এই রূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার যাকবের কাছে বিক্রয় করিলেন। আর যাকব ঐশকে রুটি ও মসুরের রান্ধা দাইল দিলেন এবং তিনি ভোজন পান করিলেন। পরে উঠিয়া চলিয়া গেলেন। এই রূপে ঐশ আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন। আমেন।